একটা বিশ্বকাপে যাচ্ছে এবার। দম ফেলার সময় পাওয়া যাচ্ছে না। একটা রাউন্ডের খেলা যেদিন শেষ হয় সেই দিনই পরের রাউন্ডের খেলাটা শুরু হয়ে যায়। এই যে রাউন্ড অফ 32 যেদিন শেষ হয়েছে সেই দিনই রাউন্ড অফ 16 এর খেলা শুরু হয়ে গিয়েছে। রাউন্ড অফ 16 এর আগে আমরা একটা ওয়ার্ল্ড কাপের পাথওয়ের ভিডিও করেছি। অবভিয়াসলি ফেভারিট র্যাঙ্কিং এর ভিডিওটা তো করারই কথা ছিল, কিন্তু ওই পাথওয়ের ভিডিও করাটাই এত সময় সাপেক্ষ ব্যাপার ভিডিও এডিটিংয়ে, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন বা সেটা আসলে বুঝতে পারবেন। সেই কারণে ফেভারিট র্যাঙ্কিং আর করতে পারি নাই। রাউন্ড অফ 16-এ দুটো ম্যাচ হয়ে গেছে, ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে এবং মরক্কো ভার্সেস কানাডা, কিন্তু তাতেও আমার মনে হলো যে যেই ফেভারিট র্যাঙ্কিংটা করতাম তাতে এই দুইটা ম্যাচ হওয়া না হওয়াতে খুব একটা পার্থক্য হবে না। ফলে আরেকটা এই ফেভারিট র্যাঙ্কিং করি। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা র্যাঙ্কিং করেছিলাম, ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পর একটা র্যাঙ্কিং করেছি, তাহলে রাউন্ড অফ 30 শেষ হওয়ার পর আরেকটা কেন করব না? বিশ্বকাপে যে 16টা দল এখন টিকে রয়েছে তার মধ্যে টপ 10 শিরোপা জয়ের সম্ভাবনার জায়গাটা থেকে, এবং আমি জানি যে এই জায়গায় আমার যে সিরিয়াল সেই সিরিয়ালের আপনার সাথে বিতর্কের অনেক জায়গা রয়েছে, অনেক অবকাশ রয়েছে। স্পেশালি আপনার প্রিয় দল যদি ব্রাজিল বা আর্জেন্টিনা হয়, তাদের অবস্থান নিয়ে আপনার কোয়েশ্চেন মার্ক তো থাকতেই পারে। আসুন, নট আউট নোমানের এখনকার ওয়ার্ল্ড কাপের এই পর্যায়ে এসে যে ফেভারিট র্যাঙ্কিং সেটা একটু করি, আপনি আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। 10 নম্বরে নরওয়ে, আর্লিং হাল্যান্ডের নরওয়ে। আজকেই তারা খেলতে নামবে ব্রাজিলের বিপক্ষে, এবং যেহেতু তাদেরকে আমি 10 নম্বরে রেখেছি, অবভিয়াসলি ব্রাজিলকে তো তার উপরেই রাখবো। তার মানে হচ্ছে কি ব্রাজিলকে আমি এই জায়গাটাতে ব্যাক করছি। অবশ্যই নরওয়ের সামর্থ্য রয়েছে ব্রাজিলকে হারিয়ে দেওয়ার। নরওয়েকে কিন্তু ব্রাজিল কোনোদিনই ইন্টারন্যাশনাল ফুটবলে হারাতে পারেনি। ঐতিহাসিকভাবেই ব্রাজিলের এইখানে একটা পিছু টেনে ধরা আছে। 4টা ম্যাচ খেলে 2টা তারা হেরেছে, বাকি 2টা ড্র হয়েছে। ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ 98-এ সেটাতেও ব্রাজিল হেরেছে। আর নরওয়েও ওয়ার্ল্ড কাপের এইখানটাতে রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টের বিপক্ষে তারা 2-1 গোলে জয় পেয়েছে। 86তম মিনিটে আর্লিং হ্যালান্ডের সেই জয়সূচক গোল। সো ঠিক আছে, এখন যেহেতু ব্রাজিলের মুখোমুখি হয়ে যাচ্ছে এবং আমি যেহেতু ব্রাজিলকে ব্যাক করছি, সেই কারণে নরওয়েকে আমি আর 10-এর উপরে রাখছি না। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংটাকে নরওয়েকে আমি 8 নম্বরে রেখেছিলাম। প্রথম রাউন্ড শেষে তাদেরকে আমি 10 নম্বরে রেখেছি, এবং রাউন্ড অফ 16 শেষেও নরওয়েকে আমি 10 নম্বরেই রাখলাম। 9 নম্বরে মেক্সিকো, আমাদের এই ফেভারিট র্যাঙ্কিং এর নিউ এন্ট্রি। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেরও এই টপ 10-এর মধ্যে মেক্সিকোকে রাখিনি, প্রথম রাউন্ড শেষেও মেক্সিকোকে রাখিনি, কিন্তু এখন মেক্সিকোকে রাখতে বাধ্য হচ্ছি। তারা তাদের পারফরমেন্স দিয়ে আমাদেরকে বাধ্য করছে, কেননা মেক্সিকো এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের 4টা ম্যাচ খেলেছে, 4টাই তারা জিতেছে, এবং সেই 4 ম্যাচে তারা 8 গোল দিয়েছে, একটা গোল হজম করেনি। সাউথ আফ্রিকার বিপক্ষে 2-0-তে জিতেছে, সাউথ কোরিয়ার বিপক্ষে 1-0-তে জিতেছে, চেকিয়ার বিপক্ষে 3-0-তে জয়ের পরে রাউন্ড অফ 32-তে ইকুয়েডরের বিপক্ষে 2-0-তে জিতেছে, এবং মেক্সিকো এখন নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলবে। অঘটন কিন্তু এই মেক্সিকো ঘটিয়ে দিতে পারে। তাদেরকে আমি 9 নম্বরে রাখছি। 8 নম্বরে মরক্কো, বিশ্বকাপ শুরু হওয়ার আগের ফেভারিট র্যাঙ্কিংয়ে যাদেরকে আমি 9 নম্বরে রেখেছিলাম, এবং প্রথম রাউন্ড শেষে যাদেরকে আমি টপ 10-এ রাখি নাই। টপ 10-এ কেন রাখি নাই? তখন আমি রেখেছিলাম নেদারল্যান্ডসকে। নেদারল্যান্ডস মরক্কো যেহেতু মুখোমুখি হচ্ছিল রাউন্ড অফ 32-তে, আমি নেদারল্যান্ডসকে ব্যাক করেছি, সেই কারণে মরক্কোকে রাখিনি। কিন্তু মরক্কো নেদারল্যান্ডসকে তো হারিয়েছে বটেই, এবং রাউন্ড অফ 16-এর ম্যাচটাতেও তারা কানাডাকে হারিয়ে দিয়েছে, যেই ম্যাচটাতে ফার্স্ট হাফটা তারা মোটেই ভালো খেলতে পারেনি, কিন্তু সেকেন্ড হাফে দুর্দান্তভাবে অ্যাটলাস লায়নের গর্জন আমরা শুনতে পেয়েছি। তারা কামব্যাক করে 3-0 গোলে কানাডাকে হারিয়ে দিয়েছে। এখন কোয়ার্টার ফাইনাল তারা খেলবে ফ্রান্সের বিপক্ষে, 2022 বিশ্বকাপের সেমিফাইনালের রিম্যাচ। সেই ম্যাচটা মরক্কো হেরেছিল, এবার তাদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ, কিন্তু ফ্রান্স ইজ টু গুড। সো মরক্কোকে সেই কারণে আমি আরেকটু উপরে রাখছি না, নইলে মরক্কোকে হয়তো বা একটু উপরে রাখতে পারতাম। তাদেরকে আমি 8 নম্বরে রেখেছি। 7 নম্বরে কলম্বিয়া, বিশ্বকাপ শুরু হওয়ার আগে টপ 10 এই ফেভারিট র্যাঙ্কিংটাতে কলম্বিয়াকে আমি রাখিনি। প্রথম রাউন্ড শেষে তাদেরকে আমি 8 নম্বরে রেখেছি, এখন আমি তাদেরকে 7 নম্বরে রাখলাম। গ্রুপ চ্যাম্পিয়ন তারা হয়েছে পর্তুগালের গ্রুপ থেকে, পর্তুগালকে হারাতে পারেনি, সেইটা নিতান্তই দুর্ভাগ্য, মানে ওইখানে তারাই ডোমিনেট করেছে। এরপরে ঘানার বিপক্ষে রাউন্ড অফ 32-র ম্যাচটাও 1-0 গোলে জিতেছে। অত ইমপ্রেসিভ হয়তো ছিল না, কিন্তু প্রফেশনাল পারফরমেন্স ছিল। এখন সুইজারল্যান্ডের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচ কলম্বিয়া, হামেস রদ্রিগেজের কলম্বিয়া খেলবে। আমি এই দলটাকে ব্যাক করছি, সেই কারণে তাদেরকে আমি 7 নম্বরে রাখছি। আর এই ম্যাচ জিতলে হয়তো বা আর্জেন্টিনার সঙ্গে পরের রাউন্ড কোয়ার্টার ফাইনাল। 6 নম্বরে পর্তুগাল, এটার সঙ্গে আপনারা অনেকে দ্বিমত করবেন, দ্বিমত করার যৌক্তিক কারণও রয়েছে। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমি ভেবেছিলাম এই পর্তুগাল খুব ভালো করবে, তাদেরকে আমি নাম্বার 4-এ রেখেছিলাম। ফার্স্ট রাউন্ডে তাদের যাচ্ছে তাই পারফরমেন্সের পর তাদেরকে 7 নম্বরে নামিয়ে দিয়েছিলাম, কিন্তু রাউন্ড অফ 32-র ম্যাচটা যে তারা জিতেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে, ভীষণ নাটকীয় ম্যাচ, সেইখানটাতে 2-1 গোলে জিতেছে।
তারপরে তাদের ৭ থেকে আমি ৬ উঠে আনছি কেন? স্পেশালি যখন মাথায় রাখবেন যে এই রাউন্ড অফ 16 এ তাদের খেলতে হবে স্পেনের বিপক্ষে। আমি পর্তুগালকে ৭ থেকে ৬ উঠে আনছি এই কারণেই, স্পেনের বিপক্ষে যদি তারা জিততে পারে তাহলে তারা শিরোপা জয়ের দাবিদার প্রবলভাবেই হয়ে উঠবে। অন্ততপক্ষে আমি ৭, ৮, ৯, ১০ নম্বরে যাদেরকে রেখেছি, কলম্বিয়া, মরক্কো, মেক্সিকো, নরওয়ে, তাদের চেয়ে পর্তুগালের সম্ভাবনার জায়গাটা, শিরোপা জয়ের সম্ভাবনার জায়গাটা তখন অনেক বেশি থাকবে। হ্যাঁ, স্পেনের কাছে হেরে তো তারা বিদায় নিতেই পারে। কিন্তু যদি সেই ম্যাচটা তারা জিতে যায়, আমি ওইটা মাথায় রেখে এই পর্তুগালকে এদের চেয়ে এগিয়ে ৬ নম্বরে রাখছি। ক্রিশ্চিয়ানো রোনালদো, তার একটা ক্লাচ পারফরম্যান্স আসলে ওয়ার্ল্ড কাপে পাওনা হয়ে আছে। জানি না স্পেনের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপে তার হ্যাট্রিক রয়েছে। সো এইবারও কি ওরকম একটা পারফরম্যান্স দেবে কিনা? পর্তুগালের জন্য আসলে খুবই টাফ স্পেনের বিপক্ষে ম্যাচটা। কিন্তু যেকোনো কিছুই তো আসলে হতে পারে। আমি জানি না পর্তুগাল ওই দিন কি আসলে তাদের সেলফে আসবে কিনা। যদি আসে তাহলে তারা শিরোপার দাবিদার হয়ে উঠবে। তাদেরকে আমি এখন তাই এই ফেভারিট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে রাখছি। ৫ নম্বরে ইংল্যান্ড। তারা মোটামুটি এই পজিশনের আশেপাশেই ঘোরাঘুরি করছে। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে হ্যারি কেনের দলকে ৫ নম্বরে রেখেছিলাম। ফার্স্ট রাউন্ড শেষে ৪ নম্বরে এক ধাপ উঠে এনেছিলাম। কিন্তু এখন আবার তাদেরকে ৫ নম্বরে নিয়ে যাচ্ছি। কেননা রাউন্ড অফ 32 ম্যাচ কঙ্গোর বিপক্ষে তারা খুব ইমপ্রেসিভ ছিল না। ২-১ গোলে কোনোমতে শেষে গিয়ে তারা জিতেছে এবং তাদেরকে এখন মেক্সিকোর বিপক্ষে খেলতে হবে। মেক্সিকোতে গিয়ে, যদিও মেক্সিকোকে আমি ৯ নম্বরে রেখেছি, ইংল্যান্ডকে ৫ নম্বরে রেখেছি, তার মানে আমি ইংল্যান্ডকে ব্যাক করছি। কিন্তু ইংল্যান্ডের জন্য সেটা আসলে হিউজ একটা টেস্ট হবে। স্পেশালি সেই মেক্সিকোর প্যাশনেট ক্রাউডের সামনে তাদের পারফর্ম করাটা। যদি তারা সেই ম্যাচটাতে জিততে পারে, সেই ক্ষেত্রে হয়তো কোয়ার্টার ফাইনালটা ব্রাজিলের বিপক্ষে খেলবে, মানে ব্রাজিল যদি নরওয়েকে হারাতে পারে। সো ইংল্যান্ডকে আমি এখন এই ফেভারিট র্যাঙ্কিংয়ে টমাস টুখেলের দলকে ৫ নম্বরে রাখছি। ৪ নম্বরে ব্রাজিল। ব্রাজিল দলটা কিন্তু প্রতিনিয়তই উন্নতি করছে, মানে আমার ফেভারিট র্যাঙ্কিংয়ে মাঠের খেলায়ও যেমন উন্নতির ছাপ রয়েছে, এই ফেভারিট র্যাঙ্কিংটাতেও সেটার ছাপটা আছে। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগের র্যাঙ্কিংটাতে ব্রাজিলকে আমি ৬ নম্বরে রেখেছিলাম। প্রথম রাউন্ড শেষের র্যাঙ্কিংটাকে ব্রাজিলকে আমি ৫ নম্বরে রেখেছি এবং এখন ব্রাজিলকে আমি ৪ নম্বরে তুলে আনছি। জাপানের বিপক্ষে ম্যাচটার সেকেন্ড হাফে ব্রাজিলের পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং সেই কামব্যাকটা ব্রাজিলের পুরো হেক্সা মিশনটাকে ইন্সপায়ার করতে পারে বলেই আমার মনে হয়। নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16 এর ম্যাচটা তাদের জন্য ভীষণ কঠিন। ইউরোপিয়ান প্রতিপক্ষ, গত ৫টা ওয়ার্ল্ড কাপে নকআউট পর্বে ইউরোপিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হওয়া মাত্রই ব্রাজিল বিদায় হয়ে গেছে। এইবার তারা ইউরোপিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে হায়ার করেছে, ফলে আশা করা যাচ্ছে যে এবার সেটা হবে না। তাদের সমর্থকরা তো অন্তত সেটা আশা করছেনই। ফলে এই ম্যাচটা যদি জিততে পারে, তারপর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বা মেক্সিকোর বিপক্ষে খেলবে, সেমিফাইনালে আর্জেন্টিনা বা কলম্বিয়ার বিপক্ষে খেলবে। ফলে ব্রাজিলের পথটা আসলে কঠিন, বেশ কঠিন। কিন্তু আমি আসলে তাদেরকে একটু করে যেমন উন্নতি করছে, র্যাঙ্কিংও একটু করে তাদেরকে আমি ফেভারিট র্যাঙ্কিংয়ে তুলে আনছি। এখন তাদেরকে আমি ৪ নম্বরে নিয়ে এসেছি। ৩ নম্বরে আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংটাতে ৩ নম্বরে রেখেছিলাম। প্রথম রাউন্ড শেষে ২ নম্বরে তুলে এনেছি। এখন আবার তাদের ৩ নম্বরে পিছিয়ে নিয়ে যাচ্ছি। কেননা কাউভার্দের সঙ্গে যে ম্যাচটা তারা খেলেছে রাউন্ড অফ 32 তে, ওইটা তাদের ওই যে কানের পাশ দিয়ে গলে গেছে, একেবারে জানের উপর দিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা এই ম্যাচটা জিতেছে বটে, এক্সট্রা টাইমে গিয়ে তাদের জিততে হয়েছে। ৩-২ গোলে তারা ম্যাচটা জিতেছে। ফলে আর্জেন্টিনা ওই ম্যাচের পারফরমেন্সটা মোটেই আপ টু দ্য মার্ক না। সামনের ম্যাচগুলোতে তারা কেমন করে সেইটা উপরে তো অবভিয়াসলি তাদের শিরোপা ধরে রাখা না রাখাটা নির্ভর করছে। তারা আরও একটা আফ্রিকান টিম মিশরকে পাচ্ছে রাউন্ড অফ 16-এ। সো আশা করা যায় যে সেই মিশরের বিপক্ষে তারা জিতবে তো বটে, কাভারদের বিপক্ষে জিতেছে, কিন্তু সেই পারফরমেন্সটা কারেক্ট করে নিয়ে জিতবে। কেননা এরপরে কিন্তু তাদের বড় পরীক্ষার মুখে পড়তে হবে। ধরেন কোয়ার্টার ফাইনালেও অত বড় না হলেও কলম্বিয়া, সেমিফাইনাল ফাইনাল আছেই তো। সো স্টিল আর্জেন্টিনা, লিওনেল মেসি ম্যাজিক্যাল মেসি, তার দলকে আমি অবশ্যই ব্যাক করি। টপ 3-র বাইরে রাখার কোনো সুযোগ নেই। আর্জেন্টিনাকে আমি ৩ নম্বরে রাখছি। ২ নম্বরে স্পেন। আর্জেন্টিনার উল্টা অবস্থা। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে তাদেরকে আমি ২ নম্বরে রেখেছিলাম, ফার্স্ট রাউন্ড শেষে ৩ নম্বরে। আবার এই রাউন্ড অফ 16-এর এই পর্যায়টাতে তাদেরকে আমি আবার ২ নম্বরে তুলে আনছি। স্পেন এই অস্ট্রিয়ার বিপক্ষে রাউন্ড অফ 32 যেই ম্যাচটা, সেই জায়গাটাতে তারা ৩-০ গোলে জিতেছে এবং ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত তারা তাদের সবচেয়ে কমপ্লিট পারফরমেন্সটা উপহার দিয়েছে। আমার কাছে মনে হয় যে স্পেন রিদমের টিম, তো রিদমটা তারা পেয়ে গিয়েছে এবং তাদের এই রাউন্ডে একটা বড় পরীক্ষা পর্তুগাল। অবশ্যই পর্তুগালের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য ভীষণ বড় পরীক্ষা। দুই দলের জন্য এটা ফাইনাল তো হতেই পারত, আমি অনেকগুলো আলোচনাতেই সেটা বলেছি। স্পেন এই ম্যাচটা জিতলে তারা হয়তো বা শিরোপা জয়ের ব্যাপারে আরও অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠতে পারবে। আমি স্পেনকে আসলে ব্যাক করছি, যেহেতু পর্তুগালকে আমি ৬ নম্বরে রেখেছি, স্পেনকে ২ নম্বরে রেখেছি, ফলে তাদেরকে তো অবশ্যই আমি এই ম্যাচটাতেও ব্যাক করছি।
করছি, ফেভারিট র্যাঙ্কিং এ স্পেন আমার কাছে এখন 2 নম্বরে আছে এবং 1 নম্বরে ফ্রান্স, যেইটার আসলে কোনো পরিবর্তন হয় না। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও তাদেরকে আমি 1 নম্বরে রেখেছি, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ড শেষেও তাদেরকে 1 নম্বরে রেখেছি এবং এই পর্যায়টাতেও তাদেরকে আমি 1 নম্বরেই রাখছি। যদিও রাউন্ড অফ 16 এর যেই ম্যাচটা তারা প্যারাগুয়ের বিপক্ষে খেলেছে সেইখানকার তাদের পারফরম্যান্স অত ভালো ছিল না। রাউন্ড অফ 32 ম্যাচে সুইডেনের বিপক্ষে তাদের চোখ ধাঁধানো ফুটবল খেলেছে, তবে প্যারাগুয়ের বিপক্ষে রাউন্ড অফ 16 গিয়ে তারা ওই ফুটবলটা খেলেনি, মানে কি তাদেরকে খেলতেই দেওয়া হয়নি। খুবই ফিজিক্যাল ফুটবল প্যারাগুয়ে খেলেছে এবং সেইটা দিয়ে ফ্রান্সের অ্যাটাকিং থ্রেটকে মোটামুটি তারা একটা পর্যায় পর্যন্ত নিয়ে আসতে পেরেছিল। পরবর্তীতে হচ্ছে গিয়ে পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপ্পে একমাত্র গোল করে ম্যাচটা ডিসাইড করে দেন। জিতেছে তো, ওয়ার্ল্ড কাপ জিততে হলে এরকম মাঝে মাঝে এইসব ম্যাচ পেরিয়ে যেতে হয়। আর্জেন্টিনা যেমন কাবো ভার্দের স্ক্যাডটা পেরিয়ে যেতে হয়েছে। এখন কোয়ার্টার ফাইনালে ফ্রান্স খেলবে মরক্কোর বিপক্ষে। গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে এই দুটা দল মুখোমুখি হয়েছিল। আমি ফ্রান্সকে অবশ্যই এই জায়গাটাতেও ব্যাক করছি কোয়ার্টার ফাইনালে, তারপরে গিয়ে সেমিফাইনালে তাদেরকে স্পেন বা পর্তুগালের মুখোমুখি হতে হবে, সেইটাও ফ্রান্সের জন্য বিরাট বড় পরীক্ষা। আর ফাইনাল তো ভাই সবসময় ফাইনাল হয়েছে, থেকে ব্রাজিল আসুক কিংবা আর্জেন্টিনা আসুক কিংবা ইংল্যান্ড আসুক, সো ওই পরীক্ষার জায়গাটা তো রয়েছে। আমি ফ্রান্সকে বরাবরের মতো এই ফেভারিট র্যাঙ্কিংটাতেও 1 নম্বরেই রাখছি। তাহলে বিশ্বকাপে নট আউট নমানের এই তৃতীয় ফেভারিট র্যাঙ্কিংয়ে রাউন্ড অফ 16 এর এই পর্যায়টাতে টপ 10 দলগুলো শিরোপা জয়ের হিসাবে আমার মতে এইরকম: 1 নম্বরে ফ্রান্স, 2 নম্বরে স্পেন, 3 নম্বরে আর্জেন্টিনা, 4 নম্বরে ব্রাজিল, 5 নম্বরে ইংল্যান্ড, 6 নম্বরে পর্তুগাল, 7 নম্বরে কলম্বিয়া, 8 নম্বরে মরক্কো, 9 নম্বরে মেক্সিকো এবং 10 নম্বরে নরওয়ে। আপনার ফেভারিট র্যাঙ্কিংটাও এরকম নাকি? এবং আপনার প্রিয় দল ব্রাজিল এবং আর্জেন্টিনাকে যে 3-এ রেখেছি, ব্রাজিলকে যে 4-এ রেখেছি, সেটা কি ঠিক আছে? নাকি আপনি আসলে আপনার ফেভারিট টিমকে আরেকটু এগিয়ে টেগিয়ে রাখতে চান? জানাতে পারেন আপনার মতামত।